হ্যালো সবাই, আশা করি সবাই ভালো আছেন। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরেকটা বাংলা ভিডিও নিয়ে আপনার সামনে আসলাম এবং যে ফ্রেগ্রেন্সের রিভিউ করব, অবভিয়াসলি দেখতেই পারতেছেন বোতলটা খুবই চেনা চেনা লাগতে পারে। 1 মিলিয়ন, ইয়েস 1 মিলিয়ন লাইনের পাকোড়া বান, অ্যান্ড এটা 1 মিলিয়ন হচ্ছে রয়্যাল। সো চলেন শুরু করা যাক। তো শুরুতে বেসিক্যালি বোতলটা একটু বোতল দিয়ে শুরু করি। বেসিক্যালি বোতলটা দেখতে আমার কাছে ভালোই লাগে। 1 মিলিয়ন স্টাইলের বোতল ডিজাইনগুলো খারাপ লাগে না, ভালোই লাগে। গোল্ড বার শেপ এবং মোটামুটি সবগুলার একই একই রকম থিম থাকে। সো ইটস কোয়াইট ওকে। পেছনে গিয়ে এবং সাইড থেকে আপনারা জুস লেভেল দেখতে পারবেন এবং অবভিয়াসলি এটা একটু ডার্ক কালারের, সো লাইট থেকে এটাকে একটু প্রোটেক্ট করে। সো যে জিনিসটা ভালোই, খারাপ না, ভালো একটা আইডিয়া। নিচে কিছু ইনফরমেশন দেওয়া আছে এন্ড অল দ্যাট। এবং সামনের দিকে দেখতেই পাচ্ছেন প্লাস্টিক, এটা সামনেরটা। মেটাল হলে একটু ভালো হতো, বাট ইটস ওকে, প্লাস্টিক, দ্যাটস ফাইন। সো 1 মিলিয়ন রয়্যাল লেখা এবং এখানে 1 মিলিয়নের ওয়ানটা হচ্ছে বেসিক্যালি একটা সর্ট অফ রেড কালার রুবি টাইপ একটা একটা কি বলে, ওটার ভিতরে ওয়ানটা লেখা। সো গেল এটা। এবং এটার স্প্রেয়ারটা হচ্ছে বিল্ট ইন স্প্রেয়ার, অবভিয়াসলি এটা ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট সামনে, সো বি অ্যাওয়্যার অফ দ্যাট। এবং উপরে যে স্প্রেয়ারটা আছে বেসিক্যালি বিল্ট ইন 1 মিলিয়ন একটা ইয়ে করা, কি বলে, এনগ্রেভিং করা আছে, যেটা দেখতে খারাপ লাগে না, ভালোই লাগে। সো এটার স্প্রেয়ারটার ব্যাপারে একটু বলতে হবে। বিল্ট ইন স্প্রেয়ার একটু দেখে শুনে নিয়েন। যেহেতু বিল্ট ইন স্প্রেয়ার এমনিতেই নানান রকমের আর কি কমপ্লেন আছে, অনেক ইউনিটে এরকম হয়ে থাকে। বাট আবার এরকম থাকে যে ম্যাক্সিমাম ইউনিটে দেখা যায় যে ঠিক মতনই কাজ করে আর কি। তো এরকম থাকে না যে যখন আপনি একটা ব্যাচের যখন লাখ লাখ প্রোডাকশন বের করেন, ওখান থেকে হাজার খানিক তো মানে একটু কোয়ালিটি একটু থাকতেই পারে একটু স্প্রেয়ারের, এটাই। বাট এছাড়া মানে স্প্রেয়ারের মানে যেটা বললাম যে এটা খুব একটা বেশি, মানে এটা যারা কিনে তাদের সাথে সবসময় হয় না, বাট কিছু কিছু ইউনিটে এরকম সমস্যাগুলো দেখা যায়। বাট এনিওয়েজ, তো এটার ব্যাপারে যদি আমাকে বলতে হয় স্মেলটার ব্যাপারে, সো এই পাকোড়াবান 1 মিলিয়ন রয়্যালটা আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে বেশ ভালো লাগছে। এটা হচ্ছে একটু 1 মিলিয়ন স্টাইলেরই, বাট একটু অ্যাম্বার বেনজোইন টাইপ উইথ কার্ডামম। ইয়াপ। সো এইটা আবার একটু মানে ভালোই, বাট একটু ওরিয়েন্টাল, একটু হালকা ওয়ার্ম স্পাইসি ওরিয়েন্টাল টাইপ একটা 1 মিলিয়ন। সো এটা এটা হচ্ছিল, যদি আপনারা চিন্তা করেন ওরে সুইট 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 একদম দিয়ে ভরে রাখছে জিনিসটা, এটা না, এটা একটু হলো গিয়ে যেটা বললাম এমবারি ওরিয়েন্টাল একটা ফিল দেয় উইথ ওয়ার্ম স্পাইসিনেস। সো এটা যখন আপনি ওপেনিং এ স্প্রে করবেন, তো ওপেনিং এ স্প্রে করার সাথে সাথে আপনার যে যে ফ্যামিলিয়ার যে 1 মিলিয়ন যেই ওই কি বলে স্মেলটা, ওই যে ট্যাঞ্জারিন, ওই টাইপের যে একটা মনে করেন সুইট, হালকা ফ্রুটি, হালকা সিট্রাসি, একটু ট্যাঙ্গি যে একটা ওপেনিংটা আছে 1 মিলিয়নের, যেটা খুবই ফেমাস। এবং আমি বলবো যে ওয়ান অফ দ্য মোস্ট ক্যাপটিভেটিং ওপেনিংস অফ অল টাইম, অনেস্টলি। এই ওপেনিংটা অ্যাকচুয়ালি খুবই মানে একটা ধামাকেদার একটা ওপেনিং থাকে 1 মিলিয়ন। এটা নিয়ে কেউ ডিসএগ্রি করবে না যে 1 মিলিয়ন, হ্যাঁ, এটা স্মেল করতে করতে সবারই ইয়ে হয়ে গেছে, ওই সবাজের মতন জিনিসটা হয়ে গেছে, অথবা বাকারাত্রুজের মতন জিনিসটা হয়ে গেছে যে স্মেল করতে করতে ভাই থাম, হয়েছে তো তোর 1 মিলিয়ন, এরকম একটা হয়ে গেছে আর কি। বাট যদি আমি ইন জেনারেল বলি অথবা জাস্ট নর্মালি যদি আমি বলি, এটার ওপেনিংটা খুবই সুন্দর। এবং এটার ওপেনিং থেকেই আপনি বেসিক্যালি যেটা বললাম 1 মিলিয়ন এটা পাবেন, আর একটু হালকা কার্ডামম পাবেন। এখন এটা কার্ডামম বলতে গেলে এটা একদম আপনার ওই পাকঘরে যেরকম এলাইচি থাকে ওরকম এলাইচি না, ওরকম ইয়ে না, বাট এর কার্ডামমটা হচ্ছে একটু সুইট কার্ডামম। ঠিক আছে, মানে বেসিক্যালি কার্ডামমের যেই ওইটাকে কি বলে, যে দানাগুলো আছে, দানাগুলো তো একটু হালকা মিষ্টি থাকে এবং একটু হালকা স্পাইসি থাকে। তো মানে একটু ওয়ার্ম স্পাইসি, তো ওই ওয়ার্ম স্পাইসিনেসটাকে একটু কমায় দেন আর মিষ্টিটাকে একটু বাড়ায় দেন। তো ওই কার্ডামমের একটু হালকা ওই মিষ্টি যে জিনিসটা, সেটা একটু বোঝা যায় আর কি। সো এটা ওপেনিং থেকে আপনি পাবেন, সো এটা খুবই নাইস ওপেনিংটা। এবং এটা যখনই আপনার ওই কি বলে ওই 1 মিলিয়নের ওই সাইডটা যখন চলে যাবে ওপেনিং এর, ওই যে ফ্রুটি, হালকা একটু ফ্রুটি, হালকা মানে হালকা একটু সিট্রাসি, ওই যে সুইট ট্যাঙ্গি যখন ওপেনিংটা চলে যাবে, তখন এটার সাথে ওই কার্ডামমটার সাথে, ওই মিষ্টি কার্ডামমটার সাথে বেসিক্যালি যোগ হবে কি, ল্যাভেন্ডার এবং সেজ। এইটা আপনি পাবেন এবং নিচে থেকে হালকা হালকা আপনারা কি অ্যাম্বার পেতে থাকবেন। ওই আমি বলবো যে ওই 6-7 মিনিট পর থেকেই ল্যাভেন্ডার, সেজ এবং অ্যাম্বারের যে নোটটা, এটা পেতে থাকবেন আপনি পেছন থেকে, এবং সামনে তো বেসিক্যালি আপনার ওই মিষ্টি কাঠামোটা থাকবে। তো গেল এটা। সো মিড নোটে বেসিক্যালি একটু হালকা, যেটা বললাম, একটু অ্যারোমেটিক টাচ আপনারা পাবেন, একটু সেজ, একটু হার্বাল কোয়ালিটি পাবেন। ঠিক আছে, আবার একটু হালকা ফ্রেশনেস পাবেন, কারণ এটার মধ্যে আমি যতটুকু খেয়াল করছি যে এটা আবার অত বেশি মানে অত বেশি আবার রেজিনাস অথবা অ্যাম্বারি হয় না। ঠিক আছে, এটার মধ্যে হালকা একটু না, মানে একটু হালকা ফ্রেশনেসের একটা টাচ আছে। ঠিক আছে, মনে হয় যে না কিছু 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 একটা জিনিস ভিতর ভিতর থেকে একটা ফ্রেশনেসের একটা টাচ দেয়।
ঠিক আছে? সো আর বেসিক্যালি যেটা বললাম ল্যাভেন্ডারের স্মেলটা তো পাবেনই। ঠিক আছে? বাট এটা ল্যাভেন্ডার, টোটাল ল্যাভেন্ডার না, এটা আবার একটু হালকা সুইট ল্যাভেন্ডার। তো এটা বেসিক্যালি যেটা বললাম একটু অ্যাম্বারি, সুইট, ওরিয়েন্টাল টাইপ। তো ওরিয়েন্টাল গুলা হচ্ছে হলো একটু ওয়ার্ম স্পাইসি, সুইট এবং ওই একটু হালকা ভ্যানিলা রেজিনাস টাইপই হয়। সো এটা হচ্ছে ওই ক্যাটাগরিরই বেসিক্যালি। আহ তো এটা গেল। তো মিড নোটে বেসিক্যালি এগুলাই পাবেন, একটু হালকা অ্যাম্বারের সাথে এগুলো পাবেন। এবং এটা যত বেশি ড্রাই ডাউনের দিকে যাবে তত বেশি, ততক্ষণে দেখবেন যে এটার যে কার্ডামমটা আছে, কার্ডামমটা আস্তে আস্তে চলে যাবে এবং এই অ্যাম্বারের সাথে এই সেজ এবং ল্যাভেন্ডারের সাথে দেখবেন যে বেনজোইন অ্যাড হচ্ছে। বেনজোইন খুবই একটা সুন্দর, একটা ওয়ার্ম, মানে থাকে না যে খুবই মানে একটা ওরিয়েন্টাল, একটা ম্যাজিক্যাল একটা টাচ দেয় একটা ফ্রেগ্রেন্স। মানে বেনজোইন থাকা মানেই ওই ফ্রেগ্রেন্সটা মানে একটা রেজিনাস, একটা ওয়ার্মথ, একটা কোয়ালিটি থাকবে। ঠিক আছে? এখন বেনজোইনটাকে কিভাবে করা হয়েছে সেটা আবার ডিপেন্ড করে। বাট নর্মালি বেনজোইন গুলা, একটা ফ্রেগ্রেন্সে যদি বেনজোইন থাকে নর্মালি, এটা স্মেল করতে ভালোই লাগে, খারাপ লাগে না, কিন্তু বেশ ভালো লাগে। সো যেটা বললাম, সো এরপরে এটা থেকেই বেসিক্যালি ফ্রেগ্রেন্সটা যেতে থাকে আর কি আপনার ড্রাই ডাউনের দিকে। সো ওভারঅল যেটা বললাম খুবই ওয়ার্ম একটা ফ্রেগ্রেন্স। এবং এটার থেকে যেটা আমি আম, বলবো যে এটা যদি আপনারা ওয়্যার করতে চান, আমি ওয়্যার করলে বলবো পার্টি সিনারিতে ওয়্যার করলে সবচেয়ে ভালো হবে। অথবা যদি আপনি কোনো জায়গায় আর কি মানে স্যুটটাই পরে যাচ্ছেন সেটার ক্ষেত্রে ওয়্যার করলে বেশ ভালো হবে। অফিসের প্রেজেন্টেশন অথবা কোনো কনফারেন্সে ওকে ফাইন, গেলে ভালো হবে। এখন ওয়েদারের ব্যাপারে বলতে গেলে আমি বলবো যে অবভিয়াসলি উইন্টারে ওয়্যার করলে বেটার হবে, বুঝতেই পারতেছেন। আপনার ওই কি বলে অ্যাম্বার, বেনজোইন, কার্ডামম, অবভিয়াসলি উইন্টারই জিনিসটা দেয়, এটাই খুব স্বাভাবিক। এবং যদি আপনারা এসি কন্ট্রোল এনভায়রনমেন্টে থাকেন অথবা ইনডোরে থাকেন, অবভিয়াসলি হ্যাঁ শিওর আপনারা যে কোনো সিজন তো তখন অত ম্যাটার করে না, তখন আপনার আশেপাশে তো এনভায়রনমেন্ট ঠান্ডাই থাকে, সো এটা ইউজ করতে পারবেন ইজিলি। এখন একটা লঞ্জিভিটি প্রজেকশনের ব্যাপারে বলতে গেলে এটার প্রজেকশন আমি পেয়েছি 2 ঘন্টার কাছাকাছি। এক্স্যাক্টলি 2 ঘন্টা বলবো না, 1 ঘন্টা 45 মিনিটের একটু বেশি, মানে 1 ঘন্টা 45 মিনিট 2 ঘন্টার মাঝখানে বেসিক্যালি বলে ফেলেন। মানে 1 ঘন্টা 45 মিনিট ধরে রাখেন, এরকম পেয়েছি। প্রথম আধা ঘন্টা বেশ ভালো প্রজেক্ট করে ওই যে ওই ট্যাঙ্গি ভাইবটার কারণে। এরপরে আর কি মানে এটা আস্তে আস্তে একটু কাছে চলে আসে। এরপর আস্তে আস্তে তো 1 ঘন্টা 45 মিনিট 2 ঘন্টার পর তো এটা আস্তে আস্তে স্কিন সেন্ট হওয়া শুরু করে দেয়। ঠিক আছে? স্কিন সেন্ট বলতে গেলে আমি বলবো না যে একদমই এরকম, মানে কিছু একটা বাবল ধরে রাখে, মানে এতটুকু একটা আপনার বাবল ধরে রাখবে আর কি, যেটা কিনা উইচ ইজ কোয়াইট নাইস। এরপর আস্তে আস্তে বেসিক্যালি একটা স্কিন সেন্টের দিকে চলে আসবে অথবা মানে খুবই কাছে চলে আসবে। আর এটার যদি পারফরমেন্সের ক্ষেত্রে বলেন, এটার পারফরমেন্স আমি দিন শেষ পর্যন্ত পাইছি। সো মানে লঞ্জিভিটি যদি বলি, আমার কাপড়ে, আমার শার্টে আমি স্প্রে করেছি 10 বার। 2 বার করে, এই যে 2 বার এরকম করে 10 বার স্প্রে করেছিলাম, এক জায়গায় 2টা স্প্রে করে দিন শেষ পর্যন্ত পেয়েছি। সো অসুবিধা নাই, মানে লঞ্জিভিটি নিয়ে এটার কোনো অসুবিধা নাই। সিয়াজ এটার বেশ ভালো, মানে আপনি যদি কোনো জায়গাতে হেঁটে যান সেন্ট্রেল এটা রাখবে এই জিনিসটার, মানে জিনিসটা ভালো আছে। এবং এটা স্মেলটা এত মানে কি বলে মানে একটু ওরিয়েন্টাল টাইপ, যে এটা যে কোনো কেউ স্নিফ করলে মানে তার মানে দের ইজ আ 90% চান্স যে তার এটা ভালো লাগবে। সো 1 মিলিয়ন রয়্যালটা ইটস অ্যাকচুয়ালি রিলি গুড ইন মাই ওপিনিয়ন। ঠিক আছে? সো এটাই গেল বেসিক্যালি ইনফরমেশন। সো আশা করি সব ভালো মতো ইনফরমেশন আপনাদের দিতে পারছি। ঠিক আছে? সো আরেকটা বাংলা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। তো টিল দেন আপনারা ভালো থাকেন। টাটা গাইস, টেক কেয়ার।